নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিন দিয়ে একটি রেসিপি তৈরি করব। অনেকেই আছে সয়াবিন খেতে পছন্দ করে না। এই পদ্ধতিতে সয়াবিনের এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। যারা পছন্দ করে না, আশা করছি তারাও আঙুল চেটে পুটে খেয়ে উঠবে। প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5-7 মিনিট পর দেখুন সয়াবিনগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। সামান্য একটু হলুদ দিয়ে এবার এটাকে মেখে নেব। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার এই তেলের মধ্যেই সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে দিচ্ছি। সয়াবিন ভাজা ওই তেলের মধ্যেই এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি জিরে, এলাচ, দারচিনি। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, একটা টমেটো কুচি। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা সিদ্ধ করে রাখা আধ ভাঙা আলু। এবার আলু ও মশলা আরও কিছু সময় একসঙ্গে কষিয়ে নেব। আলুটা মোটামুটিভাবে কষানো হয়ে গেল। এবার এর মধ্যে সে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্তটাই 2-1 মিনিট কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। এইভাবেই নাড়াচাড়া করতে করতে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। গরম ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু এই সয়াবিনের তরকারিটা অসাধারণ লাগে। রেসিপিটা তৈরি করা হয়ে গেল। দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।